আজকে তৈরি করছি মাছের চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার মাছের চপ। আমি আজকের এই রেসিপিটা করব পাঙাশ মাছ দিয়ে। আপনারা পাঙাশ মাছের জায়গায় কিন্তু যে কোনো মাছ দিয়ে এই মজাদার চপটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই মাছের রেসিপি। আজকের এই মাছের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় পিস নিয়েছি পাঙাশ মাছের। এখানে একটা নিলেই কিন্তু হয়ে যাবে, আপনারা চাইলে মাছের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পানি। সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাপ মতো পানি দিতে হবে। আমি এখানে দিয়েছি 1 কাপের মতো পানি। এখন মাছটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লেবু। এখানে 3 পিস বা 3 টুকরো লেবু দিয়েছি। আর লেবুটা দেওয়ার আগে কিন্তু যে সবুজ অংশটা আছে সেই অংশটা কিন্তু কেটে তারপরে চাক করে নিয়ে দিয়ে দিয়েছি লেবুটা। এখন দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ। হলুদ লেবুর সঙ্গে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে যে উঠানোর সময়ই ভেঙে যাচ্ছে। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাছটা। মাছটা উঠিয়ে নেওয়ার পর এখন মাছটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাছটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপরে মাছের যে সাইডের অংশগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিব। আর মাঝখানের কাঁটাটাও উঠিয়ে নিচ্ছি। যেহেতু এটা পাঙাশ মাছ তাই এখানে কিন্তু কাঁটা একদমই থাকবে না। অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, সে মাছে কিন্তু কাঁটা থাকবে। আর কাঁটা থাকলে কাঁটাটা কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে একটা কাঁটাও না থাকে, ঠিক সেইভাবে। তো এখানে পাঙাশ মাছ কিন্তু কাঁটা নেই জন্য দেখতে পাচ্ছেন বেছে নেওয়াটা কতটা সহজ হচ্ছে। মাছগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিলাম একটা সাইডে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি মরিচ কুচি। এখানে ঝালটা আপনারা কেমন পছন্দ করেন তার উপরে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর দিচ্ছি আদা পেস্ট। আদা পেস্ট 1/2 চা চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ আর পেঁয়াজের পেস্ট 1/2 চা চামচ দিয়েছি। এখন এখানে দিতে হবে মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা আমি 1 চা চামচের একটু কম ব্যবহার করেছি। আমি ঝালটা একটু বেশি রেখেছি, আপনারা চাইলে ঝালটা কমিয়ে দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। এখন এখানে দিয়ে দিতে হবে, এটা দিয়েছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। আর শেষে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো দিয়েছি 1 চা চামচের একটু কম, জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এখন সবগুলো উপকরণ দেওয়া হলে দিয়ে দিতে হবে লবণ। স্বাদ মতো লবণ দিতে হবে। এখানে আপনাদের টেস্ট মতো লবণটা অ্যাড করবেন। এই পর্যায়ে সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে যতটা পারফেক্টলি মাখানো যাবে ততটা কিন্তু কাঁটা চামচ বা হ্যান্ড উইপস এগুলো কোনোটা দিয়েই কিন্তু মাখানো যায় না। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেছে রাখা মাছগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে।
ময়দাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 1 পিস মাছ ব্যবহার করেছি। আপনারা যদি মাছের পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু বাড়াতে পারেন। মাছটা বেশি হলেও কিন্তু এই চপটা একদমই অনেক মজাদার হবে। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। হাতের দিয়ে যতটা বড়ার মাখানো যায় এটা কিন্তু অন্য কোনো জিনিস দিয়েই এত ভালো পারফেক্টলি মাখানো যায় না। বড়ার জন্য হাতটাই কিন্তু বেশি ভালো হয়। তো এখন একটা সাইডে রেখে দিব, আর সাইডে রাখার আগে দিয়ে দিব এখানে তেল। এখানে হালকা একটু তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়ে তারপরে একটা সাইডে রেখে দিব। তেলটা দিলে পরবর্তীতে হাতের সঙ্গে কিন্তু খুব একটা লেগে আসবে না। তো আমার মাখানো কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিতে হবে। আমি পরবর্তী স্টেপে কিন্তু চলে যাব। এখন এই বড়াটার জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন পরবর্তী স্টেপে যাচ্ছি। কিছুটা সময় ঢাকা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আঠা আঠালো ছেড়ে এসেছে। এখন হাত দিয়ে একটু চাপলেই তৈরি হয়ে যাবে মাছের বড়া। তো আমি মাছের চপের মতো কিন্তু একটা করে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। মাছের চপ ভাজি করার জন্য এখানে একদম ডুবো তেল কিন্তু ব্যবহার করতে হবে। তো একটা একটা করে সবগুলো মাছের চপ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় ভেজে নিয়েছি, তারপরে উল্টিয়ে আবারও ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার মাছের চপ। পরিবারের সকলের মন জয় করতে এইভাবে কিন্তু আপনারা তৈরি করেই নিতে পারেন। আর যেহেতু পাঙ্গাস মাছ ছোট বাচ্চাদের বা অনেকেরই পাঙ্গাস মাছ কিন্তু পছন্দ, তাই কিন্তু এই রেসিপিটা করতে খুব বেশি কিন্তু ঝামেলা পোহাতে হবে না। তো আমার তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার মাছের চপের রেসিপি। ওকে বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।